যে আজ আমার মৃত্যু হওয়ার কথা ছিল এবং এখন হচ্ছে। খলিফার কাছে এই কথাটি কিছুটা অদ্ভুত লাগল। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে জানলে যে আজ তোমার মৃত্যু হবার কথা ছিল? তুমি কি বলতে চাইছ? দরবেশ গত 6 মাসের পুরো গল্প শোনালেন এবং বললেন যে হুজুর, আমার বা কোনো সাধারণ মানুষের এত সাহস নেই যে সে খলিফার দরবারে এবং খলিফার উপস্থিতিতে চুরি করতে পারে। খলিফার কাছে দরবেশের কথায় কিছুটা সত্যতা দেখা গেল, কিন্তু তিনি ভাবলেন যে হয়তো এটা তিনি নিজের মৃত্যু থেকে বাঁচতে মৃত্যুর ফেরেশতা এবং নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণীর অজুহাত দেখাচ্ছেন। খলিফা বললেন যে যদি তোমার এই কথা সত্যি হয় এবং আজ তোমার মৃত্যুর দিন হয় যেমনটা মৃত্যুর ফেরেশতা বলেছিল, তাহলে আমি তোমার মৃত্যুর কারণ হব না। কিন্তু যদি এই কথা মিথ্যে হয় তাহলে আজ অবশ্যই তোমার মৃত্যুর দিন হবে। তিনি তখনই সিপাহীদের হাতে একটি চিঠি প্রতিবেশী দেশের খলিফার কাছে পাঠালেন এবং দরবেশের কথার সত্যতার প্রমাণ চাইলেন। সন্ধে পর্যন্ত সিপাহীরা ফিরে এলো এবং জানালো যে দরবেশ যা বলছেন তা সম্পূর্ণ সত্যি। প্রতিবেশী দেশের খলিফা দরবেশের থাকার সম্পূর্ণ ব্যবস্থা তার মহলেই করেছিলেন। গত 6 মাস ধরে দরবেশ তার অতিথি ছিলেন। গতকাল খলিফা শেষবারের মতো দরবেশের সঙ্গে আরামের ঘরে দেখা করেছিলেন এবং এরপরে তিনি এই দেশে কিভাবে পৌঁছলেন তার কোনো খবর নেই। তাই এই দেশের খলিফার মতে দরবেশকে ফাঁসি দেওয়া উচিত নয়। এখন খলিফার সামনে একটি নতুন সমস্যা সৃষ্টি হল। তিনি কোনো তদন্ত ছাড়াই দরবেশকে ফাঁসির সাজা শুনিয়ে দিয়েছিলেন। যদি দরবেশকে ফাঁসি না দেওয়া হয় তাহলে খলিফার কথার অপমান হয়, এবং যদি সাজা কার্যকর করা হয় তাহলে দরবেশের নির্দোষ মৃত্যু হবে। খলিফা তার উপদেষ্টাদের কাছে এই বিষয়ে পরামর্শ চাইলেন। উপদেষ্টারা বললেন, হুজুর, দরবেশকে কাঁচা সুতো দিয়ে ফাঁসি দিন। এইভাবে আপনার দেওয়া আদেশের সম্মানও রক্ষা হবে এবং কাঁচা সুতো দরবেশকে ফাঁসি দেবে না, তার জীবন বেঁচে যাবে। খলিফার এই পরামর্শটি ভালো লাগল। তিনি আদেশ দিলেন যে দরবেশের জন্য কাঁচা সুতোর ফাঁস তৈরি করা হোক। দরবেশকে ফাঁসি দেওয়ার প্রস্তুতি শুরু হল।